সুধী মণ্ডলী, নিতাইগঞ্জ সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা। শান্তিপুর গ্রামের জমিদার কালিদাসের শাসন ত্রাসের মতো ছড়িয়ে পড়েছে। প্রতিদিন তার লোকেরা এসে গ্রামের সাধারণ মানুষকে শোষণ করে, বিশেষ করে নারীদের। গৌরী একজন সাধারণ গৃহবধূ, যিনি প্রতিদিন এই অন্যায় দেখছেন, কিন্তু কিছুই করতে পারছেন না। একদিন মন্দিরে গিয়ে দেবী দুর্গার শ্রীচরণে এই অন্যায়ের প্রতিকারের জন্য প্রার্থনা করলেন। তুমি তো আমাদের রক্ষা করার জন্য আছো, তুমি দুর্গতি না আসেনি, তবু কেন এত অত্যাচার? আমরা তো আর পারছি না মা, আমাদের তুমি বাঁচাও মা গো, মা। মন্দিরের পুরোহিত রামেশ্বর প্রতিদিনের ন্যায় মন্দিরে পূজা অর্চনা করছিলেন। গৌরী মা তোমাদের দেখছেন, তিনি যে করুণাময়ী জগৎ জননী। কিন্তু মনে রেখো, সহ্য করাও এক ধরনের শক্তি। প্রয়োজন হলে সেই শক্তি দিয়ে রুখে দাঁড়াতে হয় যে। এমন সময় গৌরী অবাক হয়ে পুরোহিতের দিকে তাকিয়ে থাকেন। কিন্তু আমরা কিভাবে রুখে দাঁড়াবো? আমরা বড় অসহায়, আমাদের প্রতিপক্ষ মহাশক্তিধর। তাছাড়া আমরা তো শুধু নারী। নারী? মা দুর্গা কি নারী নন? তিনি কি কেবল স্নেহের প্রতীক? তিনি পরম কৃপাময়ী। একদিকে যেমন তার অপার কৃপা, অন্যদিকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা। তিনি শক্তির প্রতীক। গৌরী পুরোহিতের কথা শুনে উজ্জীবিত হয়ে ওঠেন। আত্মশক্তিতে বলিয়ান হয়ে সকল নির্যাতিত মহিলাদের সংগঠিত করার কাজে নেমে পড়েন। আর চুপ করে থাকবো না, অনেক হয়েছে। আর পরে মার খাবো না। জমিদারের অন্যায় আমাদের থামাতেই হবে। মা দুর্গা আমাদের ভেতরেই আছেন। আরে একই দেখতাছি আমি। তিন কাল গিয়া এক কাল বাকি। জমিদারের মায়ের খাইতে খাইতে আমাকে জীবন গেল। পারবি তোরা গৌরী এই দানবের হাত থেকে আমাকে মুক্ত করতে? বল পারবি? আমাদের ভেতরে যে শক্তি আছে তা বোঝার সময় এসেছে। ওই জমিদার আমাদের কত ভয় দেখাবে, কতদিন আমরা ভয় পাবো? গৌরী, শুধু নারীরা নয়, আমরা পুরুষরাও তোর লগে আছি। অনেক হয়েছে, এখন আমাকেই কিছু করতে হইব। আমরা নারী পুরুষ সবাই মিলা এই দানবরে উৎখাত করুন। গৌরীর নেতৃত্বে গ্রামের মহিলারা একত্রিত হলেন। জমিদারের অত্যাচারের প্রতিবাদ করতে গ্রামের মহিলাদের সাথে পুরুষরাও যোগ দিলেন। একদিন জমিদারের প্রধান সভাপতি সকলের উপর হামলা শুরু করলেন। তোমরা কি ভেবেছ তোমাদের নারীরা আমাদের বাধা দিতে পারবে? তুমি ভুল করছো। আমরা শুধু নারী নই, আমরা মায়ের সন্তান। নারী হয়ে এত কথা বলছো? তোমাদের শাস্তি দেয়া হবে। আমরা আর চুপ করে থাকবো না, এই অত্যাচার শেষ করতেই হবে। প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর হল। তারপরেও জমিদারের অত্যাচার কিন্তু কমেনি। গ্রামের মানুষ একসময় ক্লান্ত হয়ে পড়ল। এই অবস্থায় গৌরী মায়ের মন্দিরে গিয়ে আবার
প্রার্থনা শুরু করলেন এই অচল অবস্থার মুক্তির জন্য। মা, আমরা পারছি না, তুমি আমাদের রক্ষা করো, আমাদের সন্তানদের মুক্ত করো এই ভয়াবহ অত্যাচার থেকে। মা দুর্গা আমাদের সহ্য করার শক্তি দিয়েছেন, এবার তিনি আমাদের যুদ্ধের শক্তি দেবেন। তোমাদের মধ্যে মা দুর্গার শক্তি রয়েছে গৌরী, মনে রেখো অন্যায়ের বিনাশ করতে শক্তির প্রয়োজন, যা তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি আমি। গৌরী পুরোহিতের কথা মনোযোগ দিয়ে শুনলেন। পুরোহিতের কথায় তার ভেতরে যেন এক নব শক্তির উন্মেষ ঘটল। গ্রামের অন্য মহিলাদের ডেকে তিনি বললেন, মা আমাদের মধ্যে আছেন, আমরা এই লড়াই থেকে পিছিয়ে যাব না। দুর্ভাগ্য যেন কিছুতেই তাদের পিছু ছাড়ছে না। গ্রামের মানুষ যখন প্রায় হাল ছেড়ে দিচ্ছিল, তখন মন্দিরের দরজা আপনি আপনি খুলে যায়। গ্রামের মানুষ বিস্মিত হয়ে মন্দিরের দিকে তাকায়। হঠাৎ আকাশ থেকে বজ্রের মতো একটি কণ্ঠ ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে। তোমরা ভয় পেও না, আমি এসেছি তোমাদের রক্ষা করতে। আমি শুধু স্নেহময়ী নই, আমি যুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার দেবীও বটে। মা, মা গো, আমাদের বাঁচাও, আমরা আর পারছি না। আমাদের সন্তানদের জন্য, আমাদের নারীদের জন্য কিছু করো, কিছু করো মা। তোমরা কেবল নারী নও, তোমাদের মধ্যে আমার শক্তি রয়েছে। এবার সেই শক্তি দিয়ে অন্যায়ের বিনাশ করো। দেবীর আশীর্বাদে গৌরীর নেতৃত্বে গ্রামের নারী পুরুষ সকলে নূতন উদ্যমে লড়াই শুরু করলেন। দুঃসাহসিক লড়াইয়ে জমিদারের লোকেরা পরাস্ত হলেন। দীর্ঘদিন চেপে থাকা জগদ্দল পাথর অপসারণ করে সবাই মুক্তি